আমরা আমাদের জীবনে অনেকগুলো করে সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকি। এই অনেকগুলো করে সেভিংস অ্যাকাউন্ট খুললে আমাদের কী সুবিধা এবং কী অসুবিধা হতে পারে, আজকের আমি ভিডিওতে আলোচনা করব। আমাদের প্রয়োজনের জন্য আমরা একাধিক সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকলে আমাদের এই সেভিংস অ্যাকাউন্টের নিয়ে আমাদের কী সুবিধা অসুবিধা হতে পারে। আমরা আমাদের নিজেদের ব্যবহারের জন্য কেউ 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 10টা পর্যন্ত সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকে। এই সেভিংস অ্যাকাউন্টগুলো খুললে আপনি কিভাবে ম্যানেজ করবেন এতগুলো সেভিংস অ্যাকাউন্ট? সেভিংস অ্যাকাউন্টগুলো এতগুলো থাকলে আপনার কী অসুবিধা হতে পারে? প্রথমত চলে আসি, আপনি যদি আপনার একাধিক সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকেন, তার সুবিধা কী থাকে? না, সুবিধা কিসের জন্য আপনারা খুলছেন? না, হতে পারে আপনি আপনার যতগুলো সেভিংস অ্যাকাউন্ট খুলছেন ততগুলো ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড নিতে পারেন। এই ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আপনারা কিন্তু একাধিক সেভিংস অ্যাকাউন্ট খুলে রাখেন। এই ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড অনেকগুলো পাওয়ার জন্য আপনারা একাধিক সেভিংস অ্যাকাউন্ট খুলে রাখেন, কারণ যতগুলো আপনার ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড হয়েছে ততগুলোর জন্য আপনি সেভিংস অ্যাকাউন্ট যতগুলো খুলেছেন ততগুলো আপনি ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড পেতে পারেন। এর জন্য আপনারা কিন্তু সেভিংস অ্যাকাউন্ট একাধিক খুলে থাকেন। এরপরে আসা যাক 2 নম্বরে আসা যাচ্ছে, না আপনারা একাধিক সেভিংস অ্যাকাউন্ট খুলে রাখেন কিসের জন্য? কোনো একটা সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন আপনার ইনকামের জন্য, যেখান থেকে আপনার সমস্ত ইনকাম আসবে। কোনোটায় আপনার এক্সপেন্সেসের জন্য। কোনো একটা সেভিংস অ্যাকাউন্ট আপনারা খুলে রেখেছেন আপনার সেভিংসের জন্য। আবার কোনো সেভিংস অ্যাকাউন্ট খুলে রাখেন আপনার বিভিন্ন ট্রাভেলের জন্য, আবার এমার্জেন্সির জন্য আপনার সেভিংস অ্যাকাউন্ট খুলে রাখছেন। এগুলো যেন আপনার সুবিধা হলো, কারণ আপনারা আপনাদের বিভিন্ন অ্যাকাউন্টে যে পারপাসে আপনি ইউজ করতে চাইছেন সেই পারপাসের জন্য আপনার সেভিংস অ্যাকাউন্ট খুলে রাখলেন। এটা কিন্তু আপনার একটি বড় সুবিধে। এরপরে সুবিধা বলতে পারি ইউপিআইয়ের জন্য। বর্তমানে ইউপিআই ট্রানজাকশান কিন্তু খুব বেড়ে গেছে বিভিন্ন কারণে। আপনি বিভিন্ন কমার্স সাইটে পারচেসের জন্য, বিভিন্ন জায়গায় আপনি পেমেন্টের জন্য ইউপিআই ট্রানজাকশান কিন্তু অত্যাধিক বেড়ে গেছে। আপনি তার জন্য হয়তো ইউপিআইয়ের জন্য আপনি অনেকগুলো সেভিংস অ্যাকাউন্ট খুলে রেখেছেন, কারণ এতে আপনার সুবিধা হতে পারে। আপনি কোন পারপাসে কী এক একটা অ্যাকাউন্ট করেছেন এক একটা ইউপিআই ট্রানজাকশানের জন্য, তাহলে কি একাধিক ইউপিআই অ্যাকাউন্ট খোলার জন্য, তাহলে আপনার যে স্কোরিংটা বেড়ে যাবে। কারণ আপনি যদি একটা ইউপিআই থেকে আপনি যদি ট্রানজাকশান করেন, প্রত্যেকের তো সেভিংস অ্যাকাউন্টে একটি লিমিট পর্যন্ত আপনি ট্রানজাকশান করতে পারেন। তার ফলে যদি একাধিক সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি একাধিক ইউপিআই ট্রানজাকশান করলে এখানে কিন্তু আপনার একটি বড় সুবিধা হচ্ছে। এরপরে আসা যাক রিওয়ার্ডের জন্য। আপনি অনেকগুলো সেভিংস অ্যাকাউন্ট খুলেছেন এবং সেভিংস অ্যাকাউন্টে ট্রানজাকশান করছেন, আপনার ইউপিআই ট্রানজাকশান সহ আদার্স ট্রানজাকশান করছেন, সেখান থেকে প্রত্যেকের জন্য একটা করে পয়েন্ট আপনি পাচ্ছেন। এই পয়েন্টগুলো একসঙ্গে যদি আপনি পয়েন্টগুলো এক জায়গায় নিয়ে আসেন তাহলে অনেক বেশি আপনার পয়েন্টে গেনিং করবেন। এর ফলে কী হয়েছে, আপনি কোনো সুবিধা পেতে পারেন। কোনো কমার্স সাইট যদি আপনার পয়েন্ট বা রিওয়ার্ডের ওপরে কোনো কিছু ভ্যালু প্রদান করেন, তাহলে কিন্তু আপনি সেই সমস্ত পয়েন্টগুলো নিয়ে আপনি সেই ভ্যালুটাকে অ্যাক্সেস করতে পারছেন। এর ফলে কিন্তু আপনার রিওয়ার্ডের একটা বড় সুবিধা রয়েছে। এরপরে আসলেন আপনার লোনের ক্ষেত্রে। আপনি অনেকগুলো সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, তার ফলে কিন্তু আপনি বিভিন্ন সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনি লোন নিতে পারছেন। পার্সোনাল লোন হতে পারে, আদার্স লোন দিতে পারছেন। যতগুলো বিভিন্ন ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, ফলে বিভিন্ন ব্যাংক থেকে আপনি লোন নিতে পারছেন। এটা কিন্তু এটা আপনার বড় সুবিধে। এরপর এসে যাক আপনার ইন্স্যুরেন্স কোম্পানির ইন্স্যুরেন্স যে রয়েছে। বিভিন্ন ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য প্রত্যেক ব্যাংক একটি করে আপনার ইন্স্যুরেন্স করে দিচ্ছে। একটা বছরে লামসাম অ্যামাউন্ট পে করে আপনার ইন্স্যুরেন্স করে দিচ্ছে। এর ফলে কিন্তু আপনার কোনো অ্যাক্সিডেন্ট কিংবা কোনো কিছু ঘটলে সেই সমস্ত ইন্স্যুরেন্স বেনিফিট পেতে পারেন।
আপনার অনেকগুলো সেভিংস অ্যাকাউন্ট থাকলে। এ তো অনেকগুলো সুবিধা আলোচনা করলাম। এবার প্রত্যেকের যেমন সুবিধা রয়েছে প্রত্যেকের তেমন একটি করে অসুবিধা রয়েছে। এবার আসা যাক আপনার অনেকগুলো সেভিংস অ্যাকাউন্টের ফলে আপনার কী কী অসুবিধার সম্মুখীন হতে। আপনার একাধিক সেভিংস অ্যাকাউন্ট রয়েছে। একাধিক সেভিংস অ্যাকাউন্ট থাকার ফলে আপনি যখন ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড নিচ্ছেন, সেখানে কিন্তু আপনার ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের যে কোনখানে বা ক্রেডিট কার্ড একাধিক থাকলে আপনি কোন ক্রেডিট কার্ড থেকে কবে হচ্ছে আপনি লোন নিয়েছেন বা ইউজ করেছেন, সেই নির্দিষ্ট 40 দিনের মধ্যে আপনি যদি 40 দিনের মধ্যে সেই লোন পরিশোধ না করেন, তাহলে কিন্তু আপনার ইন্টারেস্টটা কিন্তু অনেক বেশি চার্জ করে দেবে। তার ফলে কী হচ্ছে, আপনার একাধিক ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকার ফলে আপনার যে এক্সপেন্সেসটা হবে সেই এক্সপেন্সেসটা অনেক বেশি, সেটা কিন্তু আপনার পক্ষে ম্যানেজ করা খুব কষ্টকরদায়ক হয়ে উঠবে। এরপরে একটা অসুবিধা বলা যাচ্ছে যে আপনি সাধারণত যখন ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নিয়ে থাকেন, আপনাকে বিভিন্ন প্রাইভেট ব্যাংক থেকে, বিভিন্ন প্রাইভেট হচ্ছে ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে আপনাকে হ্যারাসমেন্ট করতে পারে। কারণ আপনি তাদের যে ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড নিয়েছেন, সেটা কিন্তু আপনি যেহেতু আপনার নজরে নেই, আপনি কোনটা থেকে নিয়েছেন, কোনটা থেকে আপনি এক্সপেন্সেস করছেন, যেহেতু আপনার খেয়াল নেই, তার জন্য কিন্তু বিভিন্ন ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট আপনাকে হ্যারাসমেন্ট করতে পারে। এই হ্যারাসমেন্টের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনার কিন্তু একাধিক সেভিংস অ্যাকাউন্ট খোলা উচিত নয়। এরপরে আসে যাক আপনার ক্রেডিট স্কোর। আপনি একাধিক ব্যাংক থেকে যখন হচ্ছে ক্রেডিট কার্ড নিয়ে থাকেন, তখন আপনার যে ক্রেডিট স্কোর হয়ে থাকে, ক্রেডিট স্কোরটা হয়তো আপনার ডাউন হয়ে যেতে পারে। কারণ আপনি হয়তো আপনার নির্দিষ্ট সময়ের কথা মনে না থাকার জন্য আপনি পেমেন্ট করতে পারছেন না। তার ফলে কিন্তু আপনার যে ক্রেডিট স্কোর থাকবে, সেই ক্রেডিট স্কোরটা কিন্তু আপনার ডাউন হয়ে যেতে পারে। এই ক্রেডিট স্কোর যদি আপনার ডাউন হয়ে যায়, তাহলে কিন্তু আপনার কোনো লোনের ক্ষেত্রে পরবর্তীকালে অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। তাহলে কিন্তু আপনার একাধিক সেভিংস অ্যাকাউন্ট খোলা উচিত হবে না। আপনার একাধিক সেভিংস অ্যাকাউন্ট রয়েছে, সেই সেভিংস অ্যাকাউন্টে বিভিন্ন জায়গা থেকে আপনার ওই সমস্ত সেভিংস অ্যাকাউন্ট মেনটেন করার ক্ষেত্রে আপনার একটা অনেক বেশি অসুবিধা হতে পারে। কারণ বর্তমানে সময়ের অভাবের জন্য আপনি কোন ব্যাংক থেকে কিভাবে লোন আছে বা ক্রেডিট নিয়েছেন, সেই সমস্ত আপনার যখন নজরে থাকছে না, আপনার ওখানে প্রচুর সময় ইনভেস্ট করতে হচ্ছে। কারণ অনেকগুলো অ্যাকাউন্ট খোলা থাকলে আপনার প্রত্যেকটা অ্যাকাউন্ট পিছনে একটু করে সময় দিতে গেলে অনেক বেশি সময় ইনভেস্ট করতে হচ্ছে। তার জন্য কিন্তু আপনার একাধিক সেভিংস অ্যাকাউন্ট খোলা উচিত নয়। এখানে কেওয়াইসি আপডেট, প্রত্যেকটা ব্যাংক বিভিন্ন সময় কেওয়াইসি আপডেট কথা বলে থাকে। আপনাকে যদি সবকটা অ্যাকাউন্টে বারবার কেওয়াইসি আপডেট করতে হয়, আপনার সেখানে কিন্তু আপনার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াবে। কারণ বিভিন্ন ব্যাংক থেকে যখন আপনি সেভিংস অ্যাকাউন্ট করেছেন, তাদের যদি না আপনার এই কেওয়াইসিটাকে আপডেট করে থাকেন, তাহলে কিন্তু আপনার একটি বড় অসুবিধা হয়ে যাবে। আপনার যদি একাধিক সেভিংস অ্যাকাউন্ট করে থাকে, ইনকাম ট্যাক্স রিটার্ন যখন সাবমিট করবেন, আপনাকে প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেট করতে হবে এবং প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী ট্রানজাকশান হয়েছে, সেখান থেকে কোনো ইনকাম হয়েছে কি না, সেই সেভিংসে কোনো ইন্টারেস্ট হয়েছে কি না, প্রত্যেকটা ব্যাংকের অ্যাকাউন্ট কিন্তু আপডেট করে তার ইন্টারেস্ট নিয়ে যদি আপনি ইনকাম ট্যাক্স রিটার্ন সাবমিট করে থাকেন, তাহলে কিন্তু ইনকাম ট্যাক্স থেকে ডিমান্ডে নোটিশও আসতে পারে। তার ফলে কিন্তু আপনার একাধিক সেভিংস অ্যাকাউন্ট থাকা উচিত নয় বলে আমি মনে করি। এরপরে সর্বশেষ পয়েন্ট বলছি, আপনার একাধিক সেভিংস অ্যাকাউন্ট থাকার ফলে আপনার হিসেব রাখাটা একটি বড় সমস্যা হতে পারে। কারণ কোন অ্যাকাউন্ট থেকে কী এক্সপেন্সেস করছেন বা ইনকাম হচ্ছে, তার হিসেব রাখাটা আপনার পক্ষে কষ্টসাধ্য হয়ে থাকবে। তার ফলে কিন্তু আপনার একাধিক সেভিংস অ্যাকাউন্ট থাকলে হিসেব করাটা কিন্তু খুব অসুবিধে। তাহলে কি আপনি এতগুলো সেভিংস অ্যাকাউন্ট খুলবেন না? বা কতগুলো আপনি সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারে, সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। আমি আপনাকে অ্যাডভাইস করব, একজন ট্যাক্স কনসালটেন্ট হিসেবে আপনি 3টের বেশি সেভিংস অ্যাকাউন্ট করবেন না। একটা সেভিংস অ্যাকাউন্ট আপনার রিসিপ্ট সেকশনের জন্য রাখুন, অর্থাৎ আপনার যেসব জায়গায় ইনকাম হচ্ছে, সে স্যালারি ইনকাম হতে পারে, যে আপনি আদার ইন্টারেস্টের ইনকাম হতে পারে, সেই ইনকামের জন্য একটাই সেভিংস অ্যাকাউন্ট রাখুন। সেখানে শুধু আপনার ইনকাম
বা রিসিভ হচ্ছে সেটাই আপনার হওয়া উচিত। 2 নম্বর, আপনার হওয়া উচিত একটা এক্সপেন্সেসের জন্য একটা অ্যাকাউন্ট রাখুন। সে হতে পারে যে সমস্ত সারা মাসের যা খরচ হচ্ছে তার জন্য এক্সপেন্সেস হতে পারে, অথবা আপনার ট্রাভেলের জন্য যে খরচ করতে চাইছেন তার জন্য এক্সপেন্সেস হতে পারে। তার জন্য আপনি একটা এক্সপেন্সেস অ্যাকাউন্ট রাখুন। আরেকটা অ্যাকাউন্ট রাখতে পারেন, আপনার ইনভেস্টমেন্টের জন্য একটা অ্যাকাউন্ট রাখুন। সেখানে আপনি প্রত্যেক মাসে একটা নির্দিষ্ট পরিমাণ করে টাকা সঞ্চয় করে রাখলে আপনি একটা ইনভেস্টমেন্টের জন্য, সে হতে পারে এলআইসি প্রিমিয়াম দিতে হতে পারে, কিংবা মেডিকেল প্রিমিয়াম দিতে হতে পারে, কিংবা আদার্স কোনো ইনভেস্টমেন্ট করতেও পারেন, তার জন্য আপনি সেই রকম একটা অ্যাকাউন্ট রাখতে পারেন। তাহলে আজকের আমি আলোচনা করলাম আপনার একাধিক সেভিংস অ্যাকাউন্ট থাকলে আপনি কিভাবে ম্যানেজ করবেন, তার সুবিধা অসুবিধা। যদি আমার ভিডিওটি হেল্পফুল মনে হয় অতি অবশ্যই ট্যাক্স ফান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুল করবেন না। আপনার সাবস্ক্রাইব করলে আমাকে পরবর্তীকালে নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ যোগাবে। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিওতে। বাই।